সখীপুর থেকে আমার এক ছাত্র ফোন দিল আমার কাছে, হুজুর আপনি কই? আমি বললাম তো বাসার মধ্যে একটু শুইছি। হুজুর সখীপুর মসজিদের ইমাম সাহেবকে থানায় নিয়া ওসি সাহেব বলতেছে, এই শালার পর শালা এখনো চাষ নাই, এই লাঠিটা দেখছে তোর পুটকি দিয়ে ঢুকে দেব। এই ওসি সাহেব একজন খালেদ আলেম, যে কোরআনের হাফেজ, যে সবসময় আপনাদের মানুষ ইমামতি করে, যে মানুষের সামনে দাঁড়ায় ইমামতি করে, কোরআন হাদিস পড়ে আছে, আবার সেই মানুষদেরকে চোর ডাকাত থেকে ভালো করবার জন্য, মদ জুয়ার থেকে ভালো করবার জন্য যে সমস্ত আলেমরা এইভাবে শরণ দেয়, আর সেই মন্ত্রীকে খুশি করবার জন্য অন্যায় ভাবে থানার ওসি সাহেব বলে একজন হকানি আলেমকে এই চুপ করেন সারা তোর পুটকি দেয় লাগিয়ে দেবে। আমার কাছে এই ফোন দিয়ে কইলে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমাকে যদি এই কথা বলে অথবা পুলিশ ধরে আমার দুইটা থাপ্পড় দেয়, আমি হাত অ্যাটাক করে মারা যাব। আমি এই চিন্তা ভাবনার মধ্যে হয়ে গেলাম। মাদ্রাসা বন্ধ, ঈদের পরে কেউ না। তো যাই হোক, আমি বাসার থেকে বাড়ায় এই বিল্ডিংটার মধ্যে শুয়েছি। একবার সব বাতিবতি বন্ধ করে দিয়া গেটের তালা মেরে আমি এই বিল্ডিং এর মধ্যে শুয়েছি। ক্লান্ত শরীর, আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছি। ঠিকই দুই গাড়ি পুলিশ আসছে, মোটরসাইকেল আসছে একটা, আইসে আমার বাসার মধ্যে ঢুকছে। আমার বাসা খুলতে কইছে, বাসার মধ্যে খুইলা, আরে আমার তিনটা বাচ্চার না বলে আমার স্ত্রী কোনোদিন এই সমস্ত জানে না। হুজুরে কই? চৌকির নিচে, খাটের নিচে, পাকের ঘরে, পাতিলের মধ্যে এইরকম খোঁজাখুঁজি শুরু করে, এরকম খোঁজাখুঁজি শুরু করেছে। এই মাদ্রাসার চতুর্পাশের লাইট মারছে, আল্লাহ পাক হেফাজত করছে এবং বলে গেছে বাসার ভিতরে, হুজুরকে যদি এলাকায় থাকে দূরত্ব ছেড়ে যেতে পারেন, আমরা তাকে ছাড়বো না, যদি পাই তাকে গ্রেফতার করবো। এর আগে আমার পুলিশে বলছিল যে হুজুর এগুলা কুকুরের নির্দেশ, আপনি আমাদের কথাটা গুরুত্ব দিচ্ছেন না, আপনাকে গ্রেফতার করলেই 10টা মামলা দিতে পারবে। আপনাকে ধরে নিয়ে সখীপুর যাইতেই যদি পুলিশে বলতেছে, সখীপুর ধরে নিয়ে যাইতেই যদি কাশেমপুরে আপনাকে গুলি করে খালের মধ্যে ফালা দিয়ে দেয়, কে জানবো, কে দেখবো, কে জিজ্ঞাসা করবে? এটা পুলিশে বলছে। আমি আমার এই ভাইদের সাথে আলাপ করলাম যে কি করা যায়। রাত্রেই ভাইরা বললো যে না, আপনি ওখানে ঢাকা যাবো না, ঢাকাতে চলে আসেন। এই আমি 5 জন মানুষকে যে ফজরের পরে আপনাদের জায়গা বা মাদ্রাসায় জায়গা আমি যে এই অবস্থা বলবো, সেটা কোনোই পরিস্থিতি ছিল না। এমন ভাবটা হয়ে গেল, ওমা আমার ফোনটা কেউ ধরে না, আমার সাথে কেউ চলে না, আমার সাথে কেউ জানে, সবাই ভয়ে, আমার ছাত্ররা, আমার মুসল্লিরা, আমার মহব্বতের লোকগুলা সবাই ভয়ে ত্রস্ত যে জামাল হুজুরের লোকে কথা বললে, জামাল হুজুরের সাথে ফোনে কথা বললে এই এই যারা ক্ষমতা আছে তারা এই সবগুলাকেই জামাল হুজুরের যেরকম হেফাজতের মামলা দিবে, আমাকে ওই মামলা দিবে। এই ডরে কেউ কথা বলে না। ঢাকা শহরে আমি যাই, রাস্তায় রাস্তায় হাঁটি, ফোন দিলেও কেউ ফোন করে না, ডরে ফোন করে না। জামাল হুজুরের ফোন নাম্বার ধরলেই এটা সরকারি পুলিশেরা এটা ইনকোয়ারি করবে, খোঁজাখুঁজি করবে, জামাল হুজুরের সাথে কে কথা বলছে। দেখেন তাদের পরিস্থিতিটা কি ছিল। অথচ খোদার কসম করে বলি, আমি এই জেলখানকে একমাত্র মাদ্রাসার পোলাপান পড়ানো, মুসলিমদের নামাজ পড়ানো, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করা ছাড়া আমি আর এই দেশে কারোর সাথে কোনো রাজনীতি করি না। 2-4 জন মানুষ আমার সাথে বেজার হইতে পারে এলাকা, সেই বেজার হয়েছে মসজিদ মাদ্রাসা নিয়ে। কারণ এক পাশে থেকে একজন মাদ্রাসার আইন খেলা দিছে,
আমি বলছি যে না, মাদ্রাসার আইন ফেলা যাবো না, এই হুজুর খারাপ। আর এক পাশে থেকে আর একজন মাদ্রাসার ক্ষতি করতে চাইছে, আমি সেটা ক্ষতি করতে দেই নাই, এই যেমন হুজুর খারাপ। তার সাথে এই দুই একজন ছাড়া আমি আসলেই এই দেশে কারো সাথে কারো কোনো দুর্ব্যবহার, কি দুর্ব্যবহার করবো? আমি হলাম আর এক দেশের মানুষ, এই দেশে নাই আমার কোনো ভাই বেরাতো, আমি আছি দিনে খেদমত করবার জন্য, আমি সেইভাবেই চলছি। কিন্তু সম্পূর্ণ একটা নির্দোষ মানুষকে এই আওয়ামী সরকার এই হয়রানি করেছে। সম্পূর্ণ নির্দোষ মানুষকে এই আওয়ামী সরকার হয়রানি করেছে। আমি বুঝলাম যে এখানকার দুইজন আবুকে বলছে, আবু চেয়ারম্যান, তার কি আক্কল বুদ্ধি কিছু ছিল না যে জামাল হুজুর একটা প্রতিষ্ঠান চালায়, এখানে কয়েকশো পোলাপান পড়ে? বুঝলাম এই আবুরা মন্ত্রীকে বলছে, একজন মন্ত্রী তার বাতার ভিতরে কিছু আক্কল বুদ্ধি ছিল না যে একজন আবু এসে বললো জামাল হুজুরকে, তার খবর নেই, সে কি করে তার খবর নেই, সে ওই কাম কথা শুনেই জামাল হুজুর সম্পর্কে বক্তব্য করে দিল, আমার এরিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, দূরের হুজুররা এসে আকাম করে থেকে ভাগে, আপনার ভাগের আপনিও থাকতে পারবেন। শোনেন শোনেন, আমরা আপনাদের সামনে ওয়াজ করছি, ফেরাউনের ওয়াজ করছি, নমরুদের ওয়াজ করছি, সাদ্দাতের ওয়াজ করছি, অনেক জালেমদের ওয়াজ আমরা আপনাদের সামনে কোরআন থেকে করছি। আল্লাহ সেই পূর্বের জালেমদের ঘটনা কোরআন শরীফের মধ্যে লিখছে। ওই জালেমদের জুলুম করার কারণে আল্লাহ যে শাস্তি দিয়েছে, একদম ফেরাউনের থেকেও জঘন্য শাস্তি দিয়েছে শেখ হাসিনাকে। একদম জঘন্য শাস্তি দিয়েছে শেখ হাসিনার যারা দোষর ছিল তাকে। দেখছেন কোনদিন? কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন কোন আলেম জঙ্গলে যায় ন্যাংরা হয়ে শুয়ে রয়েছে? এই আমলিকের লোক আগাম কইরা ন্যাংরা হয়ে জঙ্গলে যায় শুয়ে থাকছে। কোনদিন দেখছেন কোন আলেমকে মানুষ জুতা মারে? কোনদিন কি দেখছেন কোন আলেমকে পচা টিম মারে? এই আমলিকের মুক্তিদের জুতা করা হয়, পচা টিম মারা হয়, কারণ এগুলো আল্লাহ পাক করায়। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কই গেল ক্ষমতা? কই গেল ক্ষমতা? আমি এই প্রতিষ্ঠান থেকে আমাকে সরে দেওয়ার পরে কত ক্ষতি হয়েছে আপনারা জানেন? আমি এই প্রতিষ্ঠানে 350 ছাত্র রেখে গেছি। ধারাবাহিকভাবে হাফেজ বাইর হইত, ধারাবাহিকভাবে আলেম বাইর হইত। আমার সাথে এই দেশের আশপাশে কয়েকটা ইউনিয়নের লোকের মহব্বত থাকার কারণে, যোগাযোগ থাকার কারণে হাজার হাজার টাকায় মাদ্রাসা দান করত। যার কারণে জমি কেনা গেছে, যার কারণে বিল্ডিং করা গেছে। এই সমস্ত মাদ্রাসার উন্নয়ন, ছাত্রদের জীবন, আলেম ওলামা গড়ার কাছাড়া এই শয়তানরা একদম পুলিশ সাপ করেছে। এই জন্যে আমরা বলি, হ্যাঁ, আপনারাও বলছেন যে কই কত হুজুররা দোয়া করে, দোয়া তো কবুল হয় না। কি মানুষ এরকম বলছে না? হুজুররা এত দোয়া করে, হুজুর করে এত বিগিয়েছে, হুজুর করে তো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয়? দোয়া কি কবুল হয় নাকি? হ্যাঁ, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুখবর হলো তাদের জন্য বিপদে পড়া, ধৈর্য ধারণ কইরা যারা আমি আল্লাহকে ডাকতে থাকি। এমন জিল্লতি বেজ্জতি আল্লাহ পাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, ঘুষের সাথে বেহুশ হব না, ঘুষের সাথে বেহুশ হব না।
এর থেকে শিক্ষা নিব আমরা, এদের থেকে শিক্ষা নিব। আজকে দেশের যে সমস্ত রাজনৈতিক দল আমরা খালি মাঠ মনে করতেছি, বিএনপি, জামাত, হেফাজত, আমলি তো কথাই করতে পারে না, আমি তো কথাই করতে পারে না, কথা বলবো কোন শরমে? হ্যাঁ, তাদের নেত্রী যেভাবে পলাইছে এইভাবে মানুষ পলায় নাকি? এইভাবে মানুষ পলায়? হ্যাঁ, আমি এটা শুনছি যে শেখ হাসিনা নাকি তসবিহ টানে, তাহাজ্জুদ পড়ে, এগুলো মানুষের বলতো, আমরা বিশ্বাস করতাম। কিন্তু এখন প্রমাণ হলো এগুলো সব মানুষের দেখাইছে, এগুলা মানুষের দেখাইছে। না হলে সে একজন ছিল ইসলাম বিরোধী শক্ত লোক ছিল, ইসলাম বিরোধী, আলেম বিরোধী খুব মজবুত একজন লোক ছিল শেখ হাসিনা। আমরা সেইভাবে পদ্ধতি করছি। আজ আমরা এই দেশে যারা খুব সাবধান হয়ে যাব। খালি মাঠ পায়ে যদি মানুষের উপরে আবার চাঁদাবাজি শুরু করি, জুলুম জালিমি শুরু করি, ওই আল্লাহ কিন্তু সবসময় আছে, ওই আল্লাহ কিন্তু সবসময়ই থাকবে। এই জন্য যত ধরনের আমার দ্বারা অপকর্ম সমাজে সবকিছু থেকে আমি তবা করে ভালো হয়ে যাই। আমার ক্ষমতায় যদি আমি আমার অপকর্ম করি, আমার ক্ষমতায় যদি আমি জুলুম শুরু করে দেই, হ্যাঁ, আপনার সামনে মানুষ সালাম দিবে ঠিকই, আপনার সামনে মানুষ বলবে না ঠিকই, কিন্তু মানুষের ওই অন্তর। আমরা বলি জানাজার সময় একজনের জানাজা হইলে মানুষ জিজ্ঞাসা করে যে